রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াখরুজু দাজ্জাল মিনাল মাশরিকি, মাশরিক থেকে দাজ্জাল বের হবে। আর এক হাদিসের মধ্যে বলছে মিন ইসবাহান, ইসবাহান থেকে দাজ্জাল বের হবে। ইসবাহান কোথায় বলতে পারবেন? হ্যাঁ, ইরান। ইসবাহান হচ্ছে ইরান একটা শহরের নাম। দাজ্জাল যখন ইসবাহান থেকে বের হবে তখন তার সঙ্গ দিবে 70,000 ইহুদি। কত হাজার ইহুদি? ইরানে ইহুদি কোথা থেকে আসলো বলেন? ইরানে ইহুদি কোথা থেকে আসলো? ইরান নাকি গোটায় মুসলমান দেশ। বাংলার বোকা মুসলমান তোমরা বুঝো না। তেহরানের রেডিওর খবর শুনে আমাদের বাংলাদেশের মানুষ মনে করে এটা হচ্ছে অরিজিনাল মুসলমান দেশ। ইরান কোনো মুসলমানের দেশ নয়। সংক্ষিপ্ত আলোচনায় বুঝে আসবে না। 13 ঘন্টার আলোচনা আছে ইরান সম্পর্কে, আপনারা শুনে নেবেন। 60টা পর্বে 7 ঘন্টার আলোচনা আছে। মুখলেস বিন আরশাদ মাদানী নাম দিয়ে নেটে সার্চ দিলে পেয়ে যাবেন। ওইখান থেকে আপনারা জেনে নেবেন, অডিও আকারে আছে। ইরান যে আয়াতুল্লাহ খমেনির যে আন্দোলন ছিল, এই আয়াতুল্লাহ খমেনির আন্দোলন ছিল মানুষকে ইহুদি মানার আন্দোলন, মুসলমান মানার আন্দোলন ছিল না। এবং আয়াতুল্লাহ খমেনি আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছে, আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজন কাফের। এমনকি বলতে বলতে এই কথাও বলেছে ফেরাউন নমরুদ থেকেও শক্ত কাফের, বড় কাফের এরা দুইজন, নাউজুবিল্লাহ। আয়াতুল্লাহ খমেনি বই লিখে গেছে, সে বই আমার কাছে আছে, লিখে দিয়েছে পৃথিবীতে যত মুসলমান আছে সবাই কাফের, কেউ মুসলমান নাই। ইরানের নাকি আপনার শিয়ারাবাদে বলেন, নাউজুবিল্লাহ। এভাবে তাদের ধর্মের মধ্যে লেখা আছে কন্টাক্ট বিবাহ, চুক্তি বিবাহ, নিম্নে 1 ঘন্টার থেকে যতদিন পারবে ততদিন বিবাহ করা জায়েজ আছে। ইরানে এটা চলে, ইরাকে এখনো চলে, যেখানে শিয়া আছে সেখানে চলে, বাংলা ভারতে গোপনে গোপনে চলে। ভাইয়েরা আমার, অনেক লম্বা ইতিহাস আছে এদের সাথে, আমার অনেক গোপন তথ্য আমি অর্জন করেছি আলহামদুলিল্লাহ। তাদের বই পড়েছি, তাদের সমাজে 4 বছর চাকরি করেছি, থেকে দেখে পড়ে আপনাদেরকে তথ্য দিচ্ছি। ইরান থেকে বের হবে দাজ্জাল। ইরান থেকে যেতে যেতে গোটা পৃথিবী ভ্রমণ করে ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে। সিরিয়াতে যখন আগমন ঘটবে, ঈসা আলাইহিস সালামের প্রথম কাজ দাজ্জালকে খুঁজে বের করা এবং তাকে হত্যা করা। খুঁজতে খুঁজতে দাজ্জালকে ফিলিস্তিন, ইসরায়েলে যা পাবে, বাবুল লুদ নামক এই জায়গাতে আপনার এই দাজ্জালকে পাবে। দাজ্জাল পালাতে থাকবে। মাসি ঈসা আলাইহিস সালাম বলবেন, দাজ্জাল আজকে তোর রেহাই নাই, তোর হাতে আমার হাতে তোর আজ মৃত্যু আছে, যেখানে যাস না কেন তোকে আজকে মারবই আমি। এভাবে ঈসা আলাইহিস সালাম তার পিছের ধাওয়া করবে। যেমন ঈসা আলাইহিস সালামকে দেখবে মোমবাতির মতো গলতে থাকবে এই দাজ্জাল, দাজ্জালের কোনো ক্ষমতা থাকবে না। এরপরে বাবুল লুদ নামক জায়গা, এইখানে ইহুদিদের বসবাস, এটা হচ্ছে ইসরায়েলের দখলে। এই ইসরায়েলের দখলের জায়গায় ইসরায়েলে এই দাজ্জালকে হত্যা করা হবে। বোঝা গেল কি, জন্ম হয়েছে ইরানে, মারা যাচ্ছে ইসরায়েলে, জন্ম হয়েছে ইরানে, মারা যাচ্ছে ইসরায়েলে। অর্থাৎ ইসরায়েল আর ইরানের সাথে আপন চাচাতো খালাতো ভাই নয়, আপন ভাইয়ের সম্পর্ক। ওরা যেমন ইহুদি, ইরান তেমন ইহুদি। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাজ্জাল বের হবে ইসবাহান থেকে। ইসবাহান হচ্ছে ইরানে। ইসবাহান থেকে 70,000 ইহুদি দাজ্জালের সঙ্গ দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাজ্জালের আপনার সঙ্গ দিবে নারীরা, দাজ্জালের সঙ্গ দিবে নন আরবিক যারা, অর্থাৎ বাংলাদেশি, ভারত, পাকিস্তানের, পারস্য দেশের এই মানুষগুলো তাদের সঙ্গ দিবে। আরাবিয়ান যারা, তারা খুব কম দিবে। এই দাজ্জালের সঙ্গ দিবে বেকুব পরিকতির যুবকেরা মানুষগুলোর সঙ্গ দিবে। ভাইয়ের আমার, আরব ছাড়া অন্য দেশের মানুষগুলো এদের সঙ্গ বেশি দিবে। দাজ্জাল বলবে আমি হচ্ছে তোমাদের রব, দাজ্জাল বলবে আমি তোমাদের রব, আনা রব্বুকা, আমি তোমাদের রব। তখন বলবে না তুমি রব হতে পারো না। তখন বলছে আইনা কবরু আবিকা ওয়া উম্মিকা, তোমার পিতামাতার কবর কোথায়? এই কথা যখন বলবে তখন বলবে হাযা কবরু উম্মি ওয়া হাযা কবরু আবি, এটা হচ্ছে পিতার, এটা হচ্ছে মাতার। তখন দুইজন আপনার পিতা এবং মাতার আকৃতি ধারণ করে দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়ে যাওয়ার পরে কবর থেকে বলবে, দাঁড়িয়ে বলবে ইয়া বুনাইয়া ইত্তাবি হাযার রাজুল ইন্নাহু রাব্বুকা, তুমি এর আনুগত্য করো, এ হচ্ছে তোমাদের রব, তোমার রব। সুতরাং এইভাবে দাজ্জাল একজন একজন করে ধোঁকা দিতে থাকবে। আসলেই দাজ্জাল যে আপনার পিতামাতা সাক্ষী দিবে যে এটা হচ্ছে আপনার তোমার রব,
আসলে সেটা পিতামাতা নয়, বরং শয়তানানি ইয়াতাসাওয়ারানি বিসুওয়ারি ওয়ালিদাইক, দুইজন শয়তান তোমার পিতামাতার আকৃতি ধারণ করে একদম দাঁড়িয়ে বলবে, হে আমার সন্তান, এই লোকটির আনুগত্য করো, এটাই হচ্ছে তোমার রব। বলেন নাউজুবিল্লাহ। বগুড়ার মানুষ, দাজ্জালের সামনে যদি এমন ঘটনা ঘটে যায়, আপনার বাবা যদি কবর থেকে উঠে বলে, এই ছেলে তুমি আর আনুগত্য করো, তাহলে কি ঘটবে? মাস্তারের মাজারে আপনার মা বোন, আমার মা বোনেরা, খালারা যাইয়া পাগল হয়ে কান্নাকাটি করে। যদি এত অবস্থা, মরা মানুষ দিয়ে এত অবস্থা হয়ে যায়, জিন্দা দাজ্জাল যখন সামনে আইসা বলবো, ইয়া সামা দুনিয়া তামতুর, এই দুনিয়ার আসমা পানি বর্ষণ কর, পানি বর্ষণ হতে লাগবে। ইয়া আরদ তুমবিত তুমবিত, এই জমিন ফসল দাও, তোর ফসল বের হয়ে যাবে। ভয়ঙ্কর অবস্থা। এই জন্য পৃথিবীতে যত নবী এসেছেন সকলেই সতর্ক করেছে দাজ্জাল থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাজ্জাল অতি সন্নিকটে। হে আমার উম্মতেরা, তোমরা চারটা জিনিস থেকে আল্লাহর কাছে পানা চাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, ইয়া আল্লাহ, তোমার কাছে আমি কবরের শাস্তি থেকে পানা চাচ্ছি। ওয়া আউযু বিকা মিন আযাবি নারি জাহান্নাম, ইয়া আল্লাহ, তোমার নিকটে জাহান্নামের আগুন থেকে, শাস্তি থেকে আমি পানা চাচ্ছি। ওয়া ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জীবন মরণের ফিতনা থেকে তোমার কাছে পানা যাচ্ছি। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, ইয়া আল্লাহ, দাজ্জালের ফিতনা থেকে তোমার কাছে পানা যাচ্ছি। এই চারটি জিনিস যতক্ষণ না পড়বেন ততক্ষণ সালাম ফিরবেন না, কারণ এই চারটি জিনিস হচ্ছে আপনার অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত কঠিন, অত্যন্ত মারাত্মক। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই এই দোয়া পাঠ না করে সালাম ফিরতেন না। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।